নিন, এবার ঝিঙে, পটল, ঢ্যাঁড়সের দিন চলে এসেছে। এই গরমে যেহেতু সবজি শীতের মতন অত বেশি সংখ্যায় পাওয়া যায় না, সেই কারণে আমাদের যাতে একঘেয়ে না লাগে, তাই এক এক দিন এক এক রকমভাবে আমরা এই সবজিগুলো রান্না করে খেতেই পারি। তাই জন্য আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পটল দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য আমি প্রথমে সর্ষে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা কালো সাদা দুটো সর্ষেই একসাথে নিতে পারেন প্রয়োজন মতন। আমি এখানে শুধুমাত্র সাদা সর্ষেই ব্যবহার করেছি। সর্ষেটা প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়িয়ে নিলেই খুব ভালো মিহি পেস্ট হয়। এরপরে শুকনো গুঁড়ো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে প্রয়োজন মতন জল আর ঝাল প্রয়োজন মতন যার যেমন দরকার সেরকম দিলেই হবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ওতে কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ভাজতে দেব। পটলের গায়ের খোসাগুলো অল্প করে চেঁচে আর অল্প করে বাদ দিয়ে আমি তার দুটো মাথা চিড়ে নিয়েছি, যাতে এর ভেতরে মশলা দিলে সেই মশলাগুলো ঝোলের মধ্যে ফুটে পটলের মধ্যেও ঢুকে যায় এবং খেতে বেশ টেস্টি হয়। পটলটা ভাজতে ভাজতে আমি অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতন লবণ আর হলুদ দিয়েও আবারও পটলটা বেশ কিছুটা ভেজে নেব। পটলটা ভেজে নিয়ে এই রান্নাটা করলে খেতে বেশ টেস্টি হয়। এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষেটা ছেঁকেও ব্যবহার করতে পারেন। অনেকের সর্ষে বাটা খেলে হজমের সমস্যা হয়, তাই সবসময় সর্ষে বাটা তারা ছেঁকে ব্যবহার করারই চেষ্টা করবেন। তো যাই হোক, আমি এই সর্ষের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার মিক্সির বাটি ধোয়া জলও এর মধ্যে অল্প করে দিয়ে দেব। প্রথমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব, এতে করে টেস্টটা ভালো হয়। এবার সব কিছু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 60% মতন যখন পটলটা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং দেব প্রয়োজন মতন কাঁচা সর্ষের তেল। আমি এখানে যতটা পটল নিয়েছি সেই আন্দাজে 2 পলা মতন কাঁচা সর্ষের তেল দিয়েছি। আপনাদের পটলের সংখ্যা যদি বেশি থাকে, সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে আপনারা আরেকটু বেশি দিতেই পারেন। তো যাই হোক, এরপরে যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনি ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় সবসময় চিনি বা মিষ্টি একটু ব্যবহার করলে খেতে অপূর্ব হয়। গরম গরম ভাতে এই সর্ষে পটল খেতে অসাধারণ লাগে। কেউ কেউ এর মধ্যে অল্প একটু পোস্ত বাটাও মিশিয়ে দিতে পারেন। তো যাই হোক, আজকে এইটুকুই। আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।